টি-20 ক্রিকেটে হচ্ছেটা কি? একসময় যে 250 রান ওয়ানডে ক্রিকেটেও ছিল দারুণ এক সংগ্রহ, সেটাই এখন পরিণত হয়েছে টি-20 ক্রিকেটে মামুলি এক পুঁজিতে। রানের দিক দিয়ে এতটাই সয়লাভ এবারের আইপিএল যে হর হামেশাই দেখা মিলছে 200 রানের, এমনকি চোখের সামনে হাতছানি দিচ্ছে 300 করার স্বপ্নটাও। কখনো কি একবার ভেবে দেখেছেন আইপিএলে কেন এত ভুরি ভুরি রানের দেখা মিলছে? কি আছে এর পেছনের রহস্য? জানবো বিস্তারিত। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু করা 263 রানের রেকর্ড অক্ষত ছিল প্রায় 11 বছর। তবে এবারই আরসিবির করা 263 রান নেমে গেছে দলীয় সর্বোচ্চ রানের তালিকায় 4 নম্বরে। বেঙ্গালুরুকে টপকে 277 রান করে রেকর্ডটা নিজেদের করে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে নিজেদের রেকর্ডটা নিজেরাই ভেঙে দিয়ে করেছে 287 রান। ভাবা যায়, ওভার প্রতি 14.5 করে রান তুলেছে ব্যাটাররা। 223 রান করা কলকাতা ধরেই নিয়েছিল ঘরে মাটিতে ম্যাচটা তারাই জিততে যাচ্ছে, কিন্তু সেই ম্যাচটাও তারা জিততে পারেনি। এর পেছনে আসলে দায়ী আইপিএলের নতুন সব নিয়ম। ক্রিকেটারদের এমন অতি মানবীয় ইনিংসের প্রথম কারণ হিসেবে ধরা হচ্ছে ইম্প্যাক্ট সাবকে। গত বছর আইপিএলের মঞ্চে এই নিয়মের উদ্ভব ঘটিয়ে তাক লাগিয়ে দিয়েছিল বিসিসিআই, আর নতুন এই নিয়মের ফায়দাটা লুটে পুটে খাচ্ছেন সব ফ্র্যাঞ্চাইজিগুলো। খুব বেশি দূরে যেতে হবে না, সদ্যই খেলা কলকাতার বিপক্ষে জস বাটলারের ইনিংসের দিকে তাকালেই মিলে যাবে ইম্প্যাক্ট সাব আর এত রান বন্যার জটিল সমীকরণটা। 224 রানের টার্গেটে যখন ব্যাট করতে নামলো রাজস্থান রয়্যালস, তখন জস বাটলার ছিলেন একেবারে প্রস্তুত। ক্লান্তির বিন্দু মাত্র ছাপ ছিল না তার শরীরে, কেননা শুরুতে একাদশে না থাকায় 20 ওভার কিপিং কিংবা ফিল্ডিং করতে হয়নি তাকে। অথচ ব্যাট হাতে শতক হাঁকিয়ে বাটলারই গড়ে দিয়েছেন পুরো ম্যাচের পার্থক্য। শুধু বাটলারই না, এমন ইম্প্যাক্ট সাব হিসেবে মাঠে নেমে শিবাম দুবে, সাই সুদর্শনরা রীতিমতো তাণ্ডব চালাচ্ছেন মাঠে। ইম্প্যাক্ট সাব হিসেবে বাড়তি একজনকে দলে অন্তর্ভুক্ত করতে পারায় টপ অর্ডাররা আরও হাত খুলে খেলার সুযোগ পাচ্ছে। দলের ব্যাটিং গভীরতাও বৃদ্ধি পাচ্ছে অনেক বেশি। 8 নম্বর পজিশন পর্যন্ত স্পেশালিস্ট ব্যাটসম্যান খেলানো কোনো চারটেখানি কথা নয়। তবে নতুন এই নিয়মে অবশ্য কপাল পুড়েছে অলরাউন্ডারদের, কেননা এখন আর অলরাউন্ডারদের উপর খুব একটা নির্ভর করতে হয় না ফ্র্যাঞ্চাইজিগুলোকে। যখন ইচ্ছা তখনই একজন স্পেশালিস্ট ব্যাটার কিংবা বোলার খেলাতে পারে এই দলগুলো। ইম্প্যাক্ট সাবের পর ভারতের ব্যাটিং ফ্রেন্ডলি পিচ এত বড় বড় সংগ্রহের অন্যতম এক কারণ। পিচ না বলে বিশাল কোনো হাইওয়ে কিংবা এক্সপ্রেস ওয়ে বলাটাও খুব একটা ভুল কিছু হবে না। পিচগুলো বানানোই হয়েছে মনে হয় ব্যাটারদের রাজত্ব দেখানোর জন্যে। তা না হলে বোলাররা কোনো ধরনের সুবিধাই পাবে না পিচ থেকে। তা কেমন করে হয়? ফ্ল্যাট পিচের পরে আবার আছে ছোট বাউন্ডারি সাইজ। অনেকে তো আইপিএল এর এবারের মাঠগুলোকে নিজেদের বাড়ির ব্যাকইয়ার্ডের সাথেও তুলনা করছে। এমনটা চলতে থাকলে সেদিন আর বেশি দূরে নয় যখন কেউই আর বোলার হতে চাইবে না। চাইবেই বা কেন, যদি দিন শেষে কপালে শুধু ব্যাটারদের কাছ থেকে অপমান অপদস্থ হওয়াটাই লেখা থাকে, তাহলে বোলার হয়ে আর লাভটা কি?